এখানে চিকিৎসার মান তেমন একটা ভালো নয়। ডাক্তাররাও খুব বেশি একটা রোগীদেরকে কেয়ার করে না। এখানে কোনো টেস্ট করাবে না, আমাদের এখানে অন্য জায়গায় হচ্ছে কিনে এসি ল্যাবে পাঠাই দিচ্ছে। ১৯৬২ সালে নির্মিত হয় যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও বেনাপোল স্থলবন্দরের অন্তত ৪ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি হাসপাতাল এটি। ২০১৫ সালে ৩১ শয্যার হাসপাতালটি ৫০ শয্যা করা হলেও সেবার মান বাড়েনি, দেওয়া হয়নি চাহিদামতো জনবল। যেখানে ১৯৯ জন জনবল থাকার কথা, সেখানে ১০০ জন দিয়েই চলছে সেবা কার্যক্রম। ফলে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ৫০ বেড হিসাবে চালু করলেও ৫০ বেডের জনবল নাই। এখানে কাজ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে বলতে, বিশেষ করে পরিচ্ছন্ন কর্মী আয়া ওয়ার্ড বাই একেবারেই শূন্য। আর নার্স তো চলছে, আপনার নার্সিং অফিসার্স আমরা যারা আছি তারা চলছে আপনার ৩১ বেডের জনবল দিয়েই এখনও চলছে। জনবল সংকট ছাড়াও সার্জারি যন্ত্রপাতির অপ্রতুলতা, অপরিচ্ছন্নতা, ওয়ার্ডে পানি ও বিদ্যুতের সমস্যা, ময়লা ও দুর্গন্ধযুক্ত বাথরুম সহ নানা সমস্যা রয়েছে হাসপাতালটিতে। এছাড়াও প্রায় ২ কোটি টাকা মূল্যের দুটি অপারেশন থিয়েটার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। হাসপাতালে প্রতিদিন ৪ থেকে ৫ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। ভর্তি হন ৩৫ থেকে ৪০ জন। চিকিৎসা না দিতে পারায় বেশিরভাগ রোগীকে উন্নত চিকিৎসার কথা বলে জেলা হাসপাতালে পাঠানো হয়। এখানে কোনো টেস্ট করাবে না, আমাদের এখানে অন্য জায়গায় হচ্ছে কিনে এসি ল্যাবে পাঠাই দিচ্ছে, বুঝছেন? এখান থেকে অনেক দূরে সেটা। আর এখানে যে নোংরা হসপিটালে অনেক নোংরা, টয়লেট ওয়াশরুমে যাওয়া যায় না, ভিতরে রুমগুলো অনেক নোংরা করে রাখে। সেবা নিতে আসা রোগীরা নানা অভিযোগ করে আরও বলেন, হাসপাতালে সব ধরনের সেবা থাকলেও ডাক্তার ও ল্যাব টেকনিশিয়ানরা তাদেরকে প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন। ২-১টি ঔষধ ছাড়া সকল ঔষধ বাহির থেকে কিনতে হচ্ছে। এখানে চিকিৎসার মান তেমন একটা ভালো নয় বা উন্নতও নয়। ডাক্তাররাও খুব বেশি একটা রোগীদেরকে কেয়ার করে না। আর রোগীরা যদি আসে, যথাযথ চিকিৎসা বা সেবাটা তারা প্রদান না করেই জহরের দিকে পাঠিয়ে দেয়। আর ডাক্তারদের উপস্থিতিও হাসপাতালে খুব বেশি একটা আশা করা যায় না, খুবই কম। ডাক্তার দেখাতে আসছিলাম, ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে দিয়েছে, উনি বললো ওষুধ নিতে। আমরা এখানে আসছিলাম, দেখানোর পর উনি বললো বাইরে থেকে ওষুধটা নিয়ে নেবেন। এ বিষয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বলেন, কোনো ডাক্তার সেবা নিতে আসা রোগীদের অন্যত্র পাঠিয়ে দিচ্ছে এমন অভিযোগ তার কাছে আসেনি। এ ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তিনি। অভিযোগ আমার কাছে কেউ এখনো দেয়নি যে কোন ডাক্তার কোথায় পাঠাচ্ছে, এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি। আমি ডাক্তারদেরকে আগে থেকেও বলেছি যে আমাদের এই হসপিটালে যেসব ইনভেস্টিগেশন অলরেডি রানিং সেগুলো অবশ্যই এখানে দিতে হবে। আর পাশাপাশি যদি কোনো ইনভেস্টিগেশন দরকার যেটা আমার হসপিটালে হচ্ছে না, সেটার ক্ষেত্রে বাইরের সুযোগ নেওয়া যেতে পারে। বিষয়টি হচ্ছে এরকম।